প্রিয় দর্শক শ্রোতা, এই রমজান মাসের মধ্যে আপনি বাসাবাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন, একদম সহজ নিয়মটা আজকে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করেও তারাবি নামাজ পড়া যায়। আর তারাবির নামাজে 4 রাকাত পর পর যে একটি দোয়া পড়া হয়, সে দোয়াটি যদি আপনি না জানেন তাহলেও কোনো সমস্যা নেই। অন্য একটি ছোট দোয়া আছে, সে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আর তারাবির নামাজের শেষে মোনাজাত যদি আপনি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই। একদম সহজ একটি দোয়া আছে, ও দোয়াটি মোনাজাতের মধ্যে পড়লে আপনার মোনাজাতটি হয়ে যাবে। মোট কথায় এই রমজান মাসে আপনি বাসা বাড়িতে একা একা কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ পড়বেন, আমি পুরো নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব। আপনারা যদি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে একদম সহজেই বাসা বাড়িতে ইশারের নামাজ, তারাবির নামাজ ও বেতরের নামাজ আদায় করতে পারবেন। তখন আর অন্য কাউকে এই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে না যে কেমনে পড়বেন। রমজান মাসে তারাবি নামাজ কিভাবে পড়বেন আর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব কিভাবে তারাবি নামাজ পড়বেন, ইশারের নামাজ পড়বেন, বেতরের নামাজ কখন পড়বেন। তারপর আমি নিজেই 2 রাকাত তারাবি নামাজ আপনাদেরকে বলে দেব কিভাবে পড়বেন, একেবারে সহজ নিয়মে এবং সহিশুদ্ধভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক এই 2 রাকাতের মতোই আপনারা 20 রাকাত তারাবি নামাজ বাসা বাড়িতে একা একা পড়তে পারবেন। প্রিয় মহিলা মা বোনেরা, অন্য কাউকে আর জিজ্ঞাসা করতে হবে না। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় মহিলা মা বোনেরা, আমি একদম সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেব, এতে আপনাদের অনেক অনেক উপকার হবে। তাই মনোযোগ সহকারে দেখুন ও শুনুন। মনে রাখবেন, রমজান মাস অনেক দামি একটি মাস। এ রমজান মাস পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। রজব ও শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। তা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারল না, ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। এজন্য যদি রমজানের আমরা নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে না পারি, মাফ করতে না পারি, তাহলে আল্লাহ রসুল আমাদের জন্য বদদোয়া করেছেন। এজন্য এই পবিত্র মাহে রমজানে আমরা রোজা রাখব এবং রাত্রিবেলায় তারাবি নামাজ পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতে তারাবি নামাজ পড়বে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইতিপূর্বে সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সে এমনইভাবে নিষ্পাপ হবে যে সবেমাত্র মাতৃগর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে সেই সন্তানটি যেমন একেবারে নিষ্পাপ, তেমনই নিষ্পাপ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস বছরের মধ্যে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এটি আপনার ভাগ্য পরিবর্তনের মাস, গুনাহ মাফের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। রমজান এসেছে মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে এই আলোচনাটি শুনুন, দেখুন। আজকে আমরা জানব আপনারা কিভাবে মহিলা মা বোনেরা এবং পুরুষরা একা একা বাসা বাড়িতে ইশারের নামাজ, তারাবি নামাজ ও বেতরের নামাজ আদায় করবেন। একেবারে সহজ নিয়ম কারণগুলো আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এই রমজান মাসে যখন ইশারের নামাজের আজান দেওয়া হবে, তখন আপনি প্রথমেই পবিত্রতা অর্জন করবেন, অর্থাৎ উজু করবেন ভালো করে। প্রিয় দর্শক শ্রোতা, উজু করার শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাতুশ শাহাদা পাঠ করার ফজিলত জানেন? ফজিলত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উজুর শেষে যে কালিমাতুশ শাহাদা পাঠ করবে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তার পছন্দ মতো সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব। তখন আপনি প্রথমে পবিত্রতা অর্জন করবেন, এরপর ইশারের নামাজ আদায় করবেন। এখন আমি খুব সহজে ইশারের নামাজের রাকাতগুলো বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ, ইশারের নামাজ। ফরজের আগে প্রথমে 4 রাকাত সুন্নতে জায়েদা, এটি পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। এজন্য যেহেতু মাহে রমজান মাস, একটি ফরজ 70টি ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। একটি সুন্নত ফরজের সমতুল্য, আর একটি নফল হলো সুন্নতের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দেন। এজন্য সুন্নতে জায়েদা পারলে আমরা পড়ার চেষ্টা করব। এরপর 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এরপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বেন। এরপর একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কখনোই 3 রাকাত বেতরের নামাজ পড়বেন না। সাবধান, বেতরের নামাজ তারাবির নামাজের পরে পড়তে হয়, এটাই নিয়ম। সুতরাং ইশারের নামাজ ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত শেষ করে আপনি দাঁড়াবেন তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ শেষ করার পরেই বেতরের নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের জানা দরকার এই তারাবি নামাজ নিয়ে 13টি প্রশ্ন ও তার উত্তর। মনে রাখবেন, এই তারাবি নামাজ নিয়ে যদি 13টি প্রশ্ন ও উত্তর জানেন, আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ, কোনো কৌতূহল থাকবে না এই নামাজ নিয়ে। 1 নম্বর প্রশ্ন হলো, তারাবি নামাজ পড়া কি? অনেকেই প্রশ্ন করেন। উত্তর হলো, এই নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ। 2 নম্বর প্রশ্ন, এ নামাজ পড়লে কি ফজিলত পাবো আমরা? উত্তর হলো, রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মাধ্যমে রোজার সব পরিপূর্ণতা পায় এই তারাবি নামাজের মাধ্যমে। এছাড়াও ইমামের সাথে তারাবি নামাজ শেষ করলে পুরো রাত ইবাদত করার সব পাওয়া যায়। তারাবি নামাজ আদায়কারী ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়, যেমন মাতৃগর্ভ থেকে সবে মাত্র শিশু ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ, তেমনিভাবে নিষ্পাপ। বলুন না সুবহানাল্লাহ। মহিলা মা বোনেরা, আপনারা যদি বাসা বাড়িতে সঠিক সময়ে নামাজ আদায় করেন, আপনি ওই ফজিলত পেয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আদরের প্রিয় সাহাবী, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এত ফজিলতের নামাজ আমরা কখনোই ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন
আমাদের সবাইকে এই তারাবি নামাজ সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন, আমিন। 3 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হয়? তারাবির নামাজের আগে না পরে পড়ব? উত্তর হলো, তারাবির নামাজ রমজান মাসে ইশারের ফরজ ও সুন্নতের পর এবং বেতরের নামাজের আগে পড়তে হয়। রমজান মাসে চাঁদ দেখা দিলে সেদিন থেকে শুরু হবে তারাবি এবং রমজানের শেষ রাত পর্যন্ত আপনারা এই তারাবি নামাজ পড়তে হবে। ইশারের পরে জামাতের সাথে আদায় করা হয় এই তারাবি নামাজ। উত্তম হলো তারাবি পড়ার পর 3 রাকাত বেতেরের নামাজ পড়া। মহিলা মা বোনেরা আপনার বাসা বাড়িতে একা একা পড়বেন। তারাবি নামাজের শেষ সময় কয়টা বা কখন? ঈশা নামাজের পর থেকে ভালো হয় 12টার মধ্যে তারাবি নামাজ পড়ার জন্য, কিন্তু অনেক অন্য হাদিসে এসেছে ফজর ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত তথা সেহরি শেষ সময় পর্যন্ত তারাবি নামাজ আদায় করা যায়। আমরা চেষ্টা করব ইশারের নামাজের পর থেকে রাত 12টার আগ পর্যন্ত এই তারাবি নামাজ আদায় করার জন্য। 4 নম্বর প্রশ্ন হলো, তারাবি নামাজ মোট কত রাকাত? অনেকেই বলে 8 রাকাত, অনেকে বলে 20 রাকাত। এখন আমি কয় রাকাত পড়ব? উত্তর হলো, তারাবি নামাজ মূলত 20 রাকাত। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কালে 20 রাকাত তারাবি নামাজ প্রচলন শুরু হয়। অধিকাংশ আলেমদের মতে 20 রাকাতেই সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজের মূল লক্ষ্য হলো দীর্ঘ কেরাতের মাধ্যমে নামাজ আদায় করা। তবে ছোট ছোট সূরা দিয়েও আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে বা একদিন 2 দিন না পড়ে তাহলে কি গুনাহ হবে? অনেকেই প্রশ্ন করে থাকেন। উত্তর হলো, গুনাহ হবে। তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু সুন্নতে মুআক্কাদা নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে পড়ার জন্য তাগিদ দিয়েছেন, এজন্য অবশ্যই আমরা এই ফজিলতের নামাজ পড়ব। 6 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে? জামাতে একদিন পড়তে পারলো না কোন সমস্যার কারণে, তাহলে আমি কি করব? অনেকেই প্রশ্ন করেন। উত্তর হলো, জামাতে পড়তে পারলে উত্তম হয়। কোনো ওজরের কারণে যদি একা পড়ে বাসা বাড়িতে কোনো পুরুষ মানুষ, সমস্যা নেই, মহিলারা বাড়িতে আদায় করবেন, আপনার জন্য সেটাই উত্তম হবে ইনশাআল্লাহ। 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? আমি তো একটি সূরা জানি, 2টি সূরা জানি সূরা ফাতিহার সঙ্গে। অনেকেই প্রশ্ন করেন এই কি সূরা দিয়ে পড়ব, না সম্পূর্ণ কোরআন শরীফ খতমের মাধ্যমে তারাবি নামাজ পড়ব? অনেকেই প্রশ্ন করেন। উত্তর হলো, তারাবি নামাজে নির্দিষ্ট কোনো সূরা বাধ্যতামূলক নয়, তবে খতমে তারাবিতে পুরো কোরআন তেলাওয়াত করা হয়, অনেক সওয়াবের। যেহেতু মাহে রমজানে রহমত, মাগফিরাত, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস, এই মাসে যদি কেউ একবার পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ পাঠ করে 70 বার খতমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দেন। যে পড়বে তারও যে সওয়াব, যে শুনবেই মনোযোগ দিয়ে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকেও দান করেন, কিন্তু যে পাঠ করবে তার কোনো সওয়াবের কমতি হবে না। এজন্য যারা পুরুষ রয়েছেন অবশ্যই পারলে খতম তারাবি পড়ার চেষ্টা করব, অনেক ফজিলতের। কিন্তু ব্যক্তিগতভাবে বা সাধারণত মসজিদগুলোতে সূরা ফাতিহার পর ছোট সূরা দিয়ে সূরা ফিল থেকে নাস পর্যন্ত বা পবিত্র কোরআনুল কারীমের যে কোনো অংশ দ্বারা পড়া যায়। তারাবি নামাজের নিয়ত কি? প্রতিবারে কি নিয়ত করতে হবে? অনেকেই প্রশ্ন করে থাকেন, বিশেষ করে মহিলা মা বোনেরা। উত্তর হলো, তারাবি নামাজ 2 রাকাত করে সালাম ফিরিয়ে আদায় করতে হয় এবং প্রতি 2 রাকাতের শুরুতে মনে মনে বা মুখে নিয়ত করা উত্তম। বাংলা নিয়ত হলো, আমি কিবলামুখী হয়েই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করিতেছি
আল্লাহু আকবার। অথবা আমি 2 রাকাত সুন্নত নামাজ তারাবির নামাজ আদায় করিতেছি, অথবা তারাবির 2 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, নিয়ত যেভাবে পারেন সংক্ষেপে নিয়ত করে নেবেন। 8 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? উত্তর হলো, তারাবির নামাজ জামাতে মসজিদে পড়তে পারবেন মহিলারা, তবে ঘরে একা পড়াই তাদের জন্য উত্তম বা অধিক সওয়াবের। শর্ত সাপেক্ষে নিরাপদ পর্দা মেনে এবং সুগন্ধি বর্জন করে মসজিদে যাওয়ার অনুমতি আছে। মহিলারা নিজেদের মধ্যে শুধুমাত্র নারী জামাত করা যাবে না, পুরুষদের জামাতের সহিত মহিলারা নামাজ পড়তে পারবে। যেহেতু আমাদের সমাজের মধ্যে এই সিস্টেম এখনও পূর্ণাঙ্গ চালু হয়নি, এজন্য মহিলা মা বোনেরা অবশ্যই বাসা বাড়িতে পড়বেন, আপনার জন্য এটাই উত্তম হবে। তারাবির নামাজ পুরুষদের মতো নারীদের জন্যও সুন্নতে মুআক্কাদা, একই হুকুম একই ফজিলত। এজন্য অবশ্যই আমরা তারাবির নামাজ ছেড়ে দেব না। মসজিদে যাওয়ার ক্ষেত্রে নারীদের পর্দা ও নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা। 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে পরবর্তীতে পরের দিন কাজা আদায় করা যাবে কি না? উত্তর হলো, একদিন তারাবি পড়তে না পারলে তার কাজা আদায় করার প্রয়োজন নেই, কারণ তারাবির নামাজের কোনো কাজা নেই, এটি সুন্নতে মুআক্কাদা। তাই ছুটে গেলে পরবর্তীতে তা পড়ার নিয়ম নেই। তবে রাতে যদি সময় পান অবশ্যই রাতের মধ্যেই পড়ার চেষ্টা করবেন, কিন্তু পরের দিন বা পরে কাজা করলে তা নফল হিসেবে গণ্য হবে। ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া তারাবি ত্যাগ করা আমাদের উচিত নয়, সুন্নত পরিপন্থী। এটা এত ফজিলতের নামাজ কখনই আমরা ছেড়ে দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এ তারাবি নামাজের ফজিলত জেনে গুরুত্ব সহিত সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন, আমিন। 10 নম্বর প্রশ্ন ছিল, মাত্র 4টি সূরা দিয়ে তারাবির নামাজ পড়ব কিভাবে? আমি মাত্র 2টি সূরা পারি, 2টি সূরা দিয়ে তারাবির নামাজ বাসা বাড়িতে একা একা কিভাবে পড়ব? আমি শুধুমাত্র 1টি সূরা পারি, 1টি সূরা দিয়ে কিভাবে তারাবির নামাজ পড়ব? অনেকেই প্রশ্ন করে থাকেন। এই 2টি সূরা, 4টি সূরা, 1টি সূরা যেইটি পারেন তারাবি নামাজ কিভাবে পড়বেন? প্রিয় দর্শক, ভিডিও শেষে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে সহজভাবে বুঝিয়ে দেব কিভাবে পড়বেন, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ। সামনে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেগুলো না জানলে আপনি মিস করবেন। অনেকেই প্রশ্নগুলো করে থাকেন, তার উত্তরগুলো আজকে আপনাদের সামনে আমি পেশ করতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। 11 নম্বর প্রশ্ন, তারাবির নামাজের 4 রাকাত পর পর কি দোয়া পড়তে হয়? তারাবির নামাজেই সাধারণত 4 রাকাত পর পর বিশ্রাম নিয়ে যে বিশেষ একটি দোয়া পাঠ করা হয় তা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যেহেতু দোয়াটা একটু বড়, এজন্য অনেকই মহিলা মা বোনেরা যারা বাসায় একা একাই পড়েন, অনেক পুরুষরা পড়তে পারে না। এই 4 রাকাত পর পর এই দোয়া না পারলে কোন দোয়াটি পড়বেন তাও আপনাদেরকে বলে দেব। পারলে এই দোয়াটি পাঠ করবেন, অনেক ফজিলতের দোয়া। এই দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব বিষয় নয়। এ দোয়ার সাথে আপনার তারাবি নামাজ হবে না, হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি প্রচলিত দোয়া যা আমাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। এজন্য এই দোয়া না পারলে যে এই দোয়াটি পড়তে হবে, অন্য দোয়া পড়লে হবে না, নামাজ হবে না, এমনটা নয়, মুস্তাহাব আমল। 4 রাকাত পর পর কিছু সময় বিশ্রাম নেওয়া, যাকে তারাবি বলা হয় বা সুন্নত। যদি এই দোয়া না জেনে থাকেন তবে অন্য কোনো দোয়া, তাসবিহ বা আল্লাহকে স্মরণ করা যেতে পারে। দোয়া না পারলে কি পড়বেন? যদি এই দোয়াটি না পারেন
দোয়া না পারলে বা ভুলে গেলে চিন্তার কিছু নেই, আপনি চুপচাপ বসে থাকতে পারেন, রেস্ট নিতে পারেন, অথবা তাসবিহ পড়তে পারেন, অথবা সরাসরি পরের রাকাত শুরু করতে পারেন। তাসবিহ পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা একবার সহজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পারেন। এই দোয়া না পারলে তারাবি নামাজ হবে না, ওই দোয়াটি পড়তে হবে 4 রাকাত পর পর। এমন ধারণা ভুল। দোয়ার বদলে অন্য কোনো দোয়া, তাসবিহ, জিকির, আজকার করা যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এই বিরতি বা মোনাজাত সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এটি না পড়লে সওয়াবের কোনো কমতি হবে না, ইনশাআল্লাহ পড়লে সওয়াব হবে। 12 নম্বর প্রশ্ন, তারাবির নামাজে মোনাজাত কি? মোনাজাত না পারলে তারাবির নামাজে মোনাজাতের মধ্যে কোন দোয়াটি পড়ব? তারাবির নামাজ শেষ করে সাধারণত এই দোয়াটি পড়ানো হয়, তা হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া রহিম ইয়া জব্বার, ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাধারণত তারাবি নামাজ শেষ করে মোনাজাত ধরে এই দোয়াটি পড়া হয়। আপনি যদি এই দোয়াটি শিখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ সহকারে মস্ক করিয়ে করিয়ে শব্দে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেব। যেহেতু মাহে রমজান চলে এসেছে, এজন্য যদি মোনাজাতের দোয়া 4 রাকাত পর পর দোয়াটি শিখতেই চান, এই দোয়াই পড়বেন, তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে সহজভাবে শব্দে শব্দে বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ সহকারে শেখানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ ভিডিও আপলোড দেওয়া হবে। আর যদি এই দোয়ার পরিবর্তিতে অন্য যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন। এই দোয়া পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, তারাবির নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ার কোনো সম্পর্ক নেই। যেমন তারাবি নামাজের প্রতি 4 রাকাত পর পর দোয়াটির সঙ্গে তারাবি নামাজ শুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই, তেমনিভাবে এই মোনাজাতের মধ্যে দোয়াটি না পড়লে আপনার তারাবি নামাজ হবে না, এমনটা মনে করা যাবে না। এজন্য এখানে আপনি হাত উঠিয়ে আপনার ইচ্ছা মতো আপনি দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। সর্বশেষ 13 নম্বর প্রশ্ন, কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে? অনেকেই প্রশ্ন করে থাকেন। উত্তর হলো, তারাবি 20 রাকাত নামাজ শেষ করেই আপনি মোনাজাত দিবেন, তাহলেই হয়ে যাবে। কেউ মোনাজাতের দোয়াটি যদি না পারেন তাহলে কি করবেন? শুধু 2 হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই দোয়া হয়ে যাবে। তাহলে আপনি 2 হাত তুলে আপনার ইচ্ছে মতো, ইয়া আল্লাহ তারাবি নামাজকে কবুল করে নাও, এই মাহে রমজানের ওসিলায় আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, বিগত রোজাগুলো কবুল করে নাও, রহমত, মাগফিরাত, নাজাত আমাকে নসিব করো, সামনের রোজাগুলো তারাবিগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দিয়ে দাও। মন খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এটাই নিয়ম। আর যদি মোনাজাতের দোয়া পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। 4 রাকাত পর পর যে দোয়াটি পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো। না পারলে এই ওজোর দেখেই তারাবি নামাজ ছেড়ে দিবেন না। প্রিয় মহিলা মা বোনেরা, আপনাদেরকে কেমনে বোঝাবো যে এই নামাজ কত ফজিলতের? অবশ্যই আমরা পড়ার চেষ্টা করব। এখন আমরা সরাসরি 2 রাকাত তারাবি নামাজ কিভাবে বাসা বাড়িতে একা একাই পড়বেন, প্র্যাকটিক্যাল নিয়ম আপনাদেরকে বলে দেব। খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনি পাবেন। 2 রাকাত নামাজ শিখে নিলে একই নিয়মে পুরো 20 রাকাত নামাজ আদায় করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন মনে করুন ইশারের নামাজ 4 রাকাত ফরজ আপনি আদায় করছেন, তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়েই তারাবির নামাজের জন্য জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। মনে মনে নিয়ত করলেন, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করিতেছি। মুখে কিছু বলার দরকার নেই,
নিয়ত হলো আল্লাহ তাআলা অন্তর্যামী, অন্তর দেখে, আমি তারাবি নামাজ 20 রাকাত পড়ব, এটাই নিয়ত হয়ে গেল। এরপর তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, হাত বাঁধলেন, আল্লাহু আকবার, মনোযোগ দিয়ে শুনবেন। তারপর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এই তারাবির নামাজে অনেকেই 100-র মধ্যে বলা চলে 90% নারী পুরুষ দুইটি কমেন্ট ভুল করে থাকে। যে ভুল দুইটির কারণে তারা এত কষ্ট করে রোজা রাখে, তারাবি নামাজ পড়ে, কিন্তু তারাবি নামাজ হয় না। এই দুইটি ভুল আমরা জানবো ইনশাআল্লাহ। এরপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ শেষে আপনি যে সূরা পারেন, ধরুন আপনি একটি সূরা পারেন, একটি দিয়ে আগে উদাহরণ দেই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি জানেন, এটা পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন 3 বার। কয়বার? 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, এইভাবে। এরপর সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এইভাবে সোজা হয়ে দাঁড়াবেন। দেখেন অনেকেই সোজা হয়ে দাঁড়ায় না। রুকুতে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এখানে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদাতে চলে যায়, তাহলে তার ওয়াজিব ছুটে গেল, তার নামাজটি হলো না। আর যদি ভুলবশত হয়ে যায়, অবশ্যই তাকে সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা না দিলে তার নামাজটি হবে না। এই জন্য এই ভুলটি মনে রাখবেন। আমি অনেক সময় দেখেছি প্রায় মানুষ এই ভুলটি করে থাকে। এই জন্য সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, সোজা হয়ে দাঁড়াবেন, এই একটি ভুল। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। গিয়ে স্পষ্টভাবে সিজদার তাসবিহ পড়বেন, যেন নিজের আওয়াজ নিজের কান পর্যন্ত পৌঁছায়। সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে পড়বেন 3 বার কমপক্ষে। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। এই যে প্রথম সিজদা দিয়ে বসা এখানে ওয়াজিব। কেউ যদি প্রথম সিজদা দিয়ে সোজা না বসে, সময় না দেয় এখানে, অমনে দ্বিতীয় সিজদাতে চলে যায়, তাহলে তার নামাজটি হলো না। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেই নামাজ হবে না। আর ভুলবশত হলে, পরবর্তীতে মনে হলে অবশ্যই সাহু সিজদা দিতে হবে। এবং সাহু সিজদা কিভাবে দিবেন তা আমি আপনাদেরকে বলে দেব, ধৈর্য সহকারে শুনুন মনোযোগ দিয়ে। তারপর দ্বিতীয় সিজদাতে চলে যাবেন, আল্লাহু আকবার। গিয়ে দ্বিতীয় সিজদা 3 বার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, এইভাবে। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন, বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করলেন। আপনি একটি সূরায় জানেন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ফাতিহা শেষ করে আপনি আবার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়বেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। আজ এই 2টি সূরা পারেন, এখানে কুল হু পর আরেকটি যে সূরা পারেন ওই সূরাটি পড়বেন, এই 2 রাকাত হয়ে গেল। যারা একটি সূরা পারেন, প্রত্যেক রাকাতে একই সূরা পড়ে 20 রাকাত নামাজ পড়বেন, নামাজ সহি শুদ্ধ হবে। 2টি সূরা পারেন, 2 রাকাতে 2টি সূরা পড়বেন, এই 2 রাকাত নামাজ পড়লেন, এইভাবে সেম নিয়মেই 20 রাকাত নামাজ পড়বেন, হয়ে গেল আপনার নামাজ। 4টি সূরা জানেন, 4টি সূরা 4 রাকাতে পড়লেন, সূরা 4টি শেষ হলো, আবার সেম সূরা দিয়ে আবার 4 রাকাত পড়বেন। এভাবে আপনি 20 রাকাত নামাজ পড়বেন। 1 রাকাতের নিয়মে আপনি দ্বিতীয় রাকাত আদায় করলেন। তারপর আপনি শেষ বৈঠকে বসলেন, তাশাহুদ পাঠ করলেন। এখন নামাজের ভিতরে যদি আপনার ওয়াজিব ছুটে যায়, তাহলে অবশ্যই, যেমন রুকুতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসানো ওয়াজিব, যে ছুটে যায়, আরও যেগুলো ওয়াজিব রয়েছে, তাহলে আপনি তাশাহুদ পাঠ করবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা পাঠ করে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আবার 2টা সিজদা দিবেন, দিয়ে বসে আবার আপনি
তাশাহুদ আবার দরুদ শরীফ দোয়া মাসুরা পরে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। এটা হলো সাহু সুজদার নিয়ম। আর যদি কোনো ভুল না হয় তাহলে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পরে সালামের মাধ্যমে আপনি 2 রাকাত তারাবি নামাজ শেষ করবেন। এইভাবে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। বেতরের নামাজ 20 রাকাত শেষ করে তারপর বেতরের নামাজ 3 রাকাত পড়বেন। প্রিয় মহিলা মা বোনেরা, আপনার যদি এই নামাজ প্র্যাকটিক্যালিভাবে দেখতে চান, যদি আপনি বলেন যে হুজুর আপনি একেবারে ভিডিওর সামনে এসে প্র্যাকটিক্যালভাবে আমাদেরকে দেখিয়ে দেন, তাহলে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের খেদমতেই যেন আপনারা ভালো করে নামাজ শিখে আমল করতে পারেন। আর আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদেরকে আমি নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পবিত্র মাহে রমজানে তারাবি নামাজ সহিশুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করেন, আমিন। এবং মাহে রমজান রোজা যাবতীয় আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আমি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।